তো আমাদের মধ্যে না একটা লাইফ নিয়ে ভাই একটা না চিন্তাধারা সবারই আছে যে কিভাবে বড় বাড়ি করব, বড় গাড়ি কিনবো। এই চিন্তাধারা ভেবে ভাই ভগবানের উপরে অসন্তুষ্ট হয় যে সবাইকে দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন, এইভাবে অসন্তুষ্ট হয় ভগবানের উপরে। একটা কথা ভাই ভেবে দেখেছো, তোমাকে যদি ভগবান চাইতো আরও তোমাকে পথের ভিখারি বানাতে পারতো। এমনকি সবাই ফেস নিয়েও ভাবে আমি এত কালো কেন, ফর্সা কেন। তোমাকে যদি চাইতো ভাই ভগবান কিন্তু পেঁচার মতন বানাতে পারতো, কালো কুচকুচেও বানাতে পারতো। ভগবানের কাছে প্রার্থনা করে জানাও যে যতটুকু আমাকে দিয়েছো ততটুকুই আমি সন্তুষ্ট। অনেকে এমন চিন্তাধারা নিয়ে চলে যে ভাই আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা এটার কন্টিনিউ করা সম্ভব না। কেন ভাই, তুমি ভগবানকে জানাচ্ছ ঠিকই, ভগবানকে জানানোর সঙ্গে সঙ্গে নিজেকে ভাই চেষ্টা করতে হবে। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কথাগুলো তেতো হলেও ভাই এটাই কিন্তু বাস্তব। কোনো মানুষকে যখন দান করছো কোনো মানুষের সামনে, সেটা বরং ভাই দান করা হচ্ছে না, মানুষটাকে বরঞ্চ ছোট করা হচ্ছে। তো মানুষ ভাই চাইবে না সে যতই গরিব হোক তার সামনে কেউ তাকে গরিব বলবে, কোনো মানুষই ভাই চাইবে না, মনে একটা কষ্ট হবে। তাহলে তুমি তাকে ডাইরেক্ট গরিব বলা, তার সাথে সেই ব্যবহার করা একই জিনিস হলো। তো হয়ে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। কি ভাই বৃষ্টির দিনে কি মনে হয় ভালোভাবে ঘুমাবো, গার্লফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যাবো রোমান্টিক প্লেসে, তাই না? তোমাদের কাছে বৃষ্টি রোমান্টিক হলো, গরিবদের জন্য কি জানো? সেই নিয়েই তোমাদেরকে আজকে আমি বলবো। ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো একটা লাইক করে। ভাই মেঘলা ওয়েদারে খুব ঘুরতে ভালোবাসো তাই না, গার্লফ্রেন্ডের সাথে বাইকে করে? দেখো আমাদের মতন সাধারণ মানুষ আমরা কি ভাবি যে খুব বৃষ্টি আমরা চাই, যে বর্ষাকালে আমরা বৃষ্টিতে ঘুমাবো আরাম করে আনন্দদায়কভাবে, গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাব, গিয়ে ভাই ভিজবো গাড়িতে করে, একটা রোমান্টিক প্লেস। কিন্তু একটা গরিবদের জন্য জানো, তোমাদের মতন তো ওদের আর পাকা ছাদ না। ওদের ভাই হাজার ভাই গরমে পচে গেলে ওরা কিন্তু সেরকম বৃষ্টি চায় না। ওরা তো জানে যে বৃষ্টি যদি হয় আমাদেরই খারাপ। তাদের মতন ধর পাকা ছাদ না, ওদের হয় টিনের চাল, না হলে টালির চাল, ফুটো থেকে ভাই জল পড়ছে বর্ষাকালে, ওদের ভাই মানে প্রচণ্ড ভাই খারাপই হয়। দেখো আমাদের মতন সাধারণ ছেলেমেয়েরা আমরা কি ভাবি যে বৃষ্টিতে আমরা একটা ভিডিও শ্যুট করব, একটা ওয়েদারের ভিডিও শ্যুট করব, টুক করে ভাই ইউটিউব বা ইনস্টাগ্রামে আমরা ছেড়ে দেবো, হাজার হাজার ভিউজ চলে আসবে। কিন্তু ওদের ভাই চিন্তাধারা তো ওই রকম না। দেখো আমাদের মতন যারা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি তাও ভালো আছে। যারা গরিব মানুষ তারা তো ভাই খেতেই পায় না। ওদের কথা কখনো চিন্তা করেছো? এমনি সকাল থেকে দুপুর পর্যন্ত তো ঠিক আছে, যখন রাতের বেলা বৃষ্টি আসে ঘুমন্ত অবস্থায়, তখন ভাই সিচুয়েশনটা কি হয়? তোমাদেরকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে হায়দ্রাবাদে গিয়েছিলাম, যে রুমের যে অবস্থা, বাথরুমের অবস্থা, চান করার অবস্থা, যে খারাপিগুলো আমি শেয়ার করেছিলাম, সে কথাগুলো ভাবলে আমি ভাই বুঝতে পারি যে যারা তাহলে গরিব মানুষ তারা কি করে তাহলে থাকে। আমি টিন ফুটোর জন্য একটা জায়গায় দু চারটে জায়গায় টিন ফুটোর জন্যে এমনভাবে কোম্পানিকে বলছিলাম যে থাকা যাবে না, সম্ভব না, এইভাবে কন্টিনিউ করা সম্ভব না। কিন্তু তারা গরিব মানুষ, তারা বছর বছর তাদের কাটছে, তাহলে কি করে? দেখো আমাদের মধ্যে না একটা লাইফ নিয়ে ভাই একটা না চিন্তাধারা সবারই আছে যে কিভাবে বড় বাড়ি করব, বড় গাড়ি কিনবো। এই চিন্তাধারা ভেবে ভাই ভগবানের উপরে অসন্তুষ্ট হয় যে সবাইকে দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন, এইভাবে অসন্তুষ্ট হয় ভগবানের উপরে। একটা কথা ভাই ভেবে দেখেছো, তোমাকে যদি ভগবান চাইতো আরও তোমাকে পথের ভিখারি বানাতে পারতো। এমনকি সবাই ফেস নিয়েও ভাবে আমি এত কালো কেন, ফর্সা কেন। তোমাকে যদি চাইতো ভাই ভগবান কিন্তু পেঁচার মতন বানাতে পারতো, কালো কুচকুচেও বানাতে পারতো। যতটুকু আছে ততটুকু ভগবানের কাছে সন্তুষ্ট জানাও, ভগবানের কাছে প্রার্থনা করে জানাও যতটুকু আমাকে দিয়েছো ততটুকুই আমি সন্তুষ্ট। অনেকে এমন চিন্তাধারা নিয়ে চলে যে ভাই আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা এটার কন্টিনিউ করা সম্ভব না। কেন ভাই, তুমি ভগবানকে জানাচ্ছ ঠিকই, ভগবানকে জানানোর সঙ্গে সঙ্গে নিজেকে ভাই চেষ্টা করতে হবে। তুমি ভগবানকে বলছো যে ভগবান আমি যেন এই জায়গায় যেতে পারি। তুমি যদি ঘরের ভেতরেই যদি বসে থাকো, তোমাকে কি নিয়ে যাবে ভগবান? উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে? তাহলে যদি নিজে না যদি চেষ্টা করো, ভগবানকে তো বললে ভগবান তো তোমাকে সাহায্য করবে, সামনে পেছনে তো সাহায্য করবে, তার সাথে সাথে নিজেকেও ভাই চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করি, অনেক মানুষ আছে ধরো সোশ্যাল মিডিয়াতে গরিব মানুষদের ভাই দুঃখ ভাই শেয়ার করছে, মানে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভাই শেয়ার করছে। ওরা ভাই নিজের ফায়দা নিজে বুঝে, মানে লোকের ফায়দা মানে লুটে। কেমন ভাবে জানো? নিজের ফায়দা লুটার চক্করে গরিব মানুষের কোনো দুঃখের একটা স্টোরি পোস্ট করে দিয়ে তাতে লাখ লাখ ভাই ভিউজ নিয়ে ভাই পয়সা ইনকাম করছে। তাহলে এগুলো ভাই কি? তাহলে গরিব মানুষের দিকে দেখা না নিজের ভাই ফায়দা লুটা? অনেক মানুষ এমন আছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা আমার নিজের চোখে ভাই দেখা, যে দান তো করে কিন্তু ভাই মানুষকে দেখিয়ে নিজের নাম বাড়াই করতে চায় আর কি। তাহলে ওই রকম দানের কোনো মূল্য আছে? বা ভগবানই বা কি ভাববে? যে আমাদের ধর্মে কি আছে জানো, যে মানুষকে দান করতে গেলে ডান হাত দিয়ে যদি দান করো বাম হাত না জানতে পারে। এর মানে কি? তুমি যে দান করবে কোনো মানুষ না জানতে পারে। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কথাগুলো তেতো হলেও ভাই এটাই কিন্তু বাস্তব। কোনো মানুষকে যখন দান করছো কোনো মানুষের সামনে,
সেটা বরং ভাই দান করা হচ্ছে না, মানুষটাকে বরঞ্চ ছোট করা হচ্ছে। কোনো মানুষ ভাই চাইবে না সে যতই গরিব হোক তার সামনে কেউ তাকে গরিব বলবে, কোনো মানুষই ভাই চাইবে না, মনে একটা কষ্ট হবে। তাহলে তুমি তাকে ডাইরেক্ট গরিব বলা, তার সাথে সেই ব্যবহার করা একই জিনিস হলো। তুমি তুমি তোমার বাবাকে আগে বলছো মারবো, আর তাকে মারা, জিনিসটা কিন্তু একই হলো। যে বলতে পারে সে করতে পারে। কথাগুলো ভাই একটু ভেবে আমাকে কমেন্ট করো তো। তোমাদের এত অহংকার ভাই কিসে? তোমরা পাড়া প্রতিবেশীকে দেখাচ্ছ দেখো আমি দান করছি, অন্য টপিকে ভিডিও বানিয়েও কিন্তু পয়সা ইনকাম করা যায়। এইভাবে মানুষকে কষ্ট দিলে ভগবান ভাই কিন্তু অসন্তুষ্ট হয়। দেখো ভাইয়েরা আমার, তোমাদেরকে হাত জোড়ো করে বলছি, কথাটাই না রাগ করে একটু কথাটা ভেবে দেখো তো। ভগবান কিন্তু সবার দিন এক রাখে না। তোমার সাথেও যদি ওই ঘটনাটা ঘটতো, তোমার মনে কষ্ট হতো কি হতো না? মানুষের সামনে মানুষের আঘাত দেওয়া। তো আমরা না বুঝতে শিখবো যে মানুষকে দান করলে কাউকে না দেখিয়ে যেন দান করি, তাতে করে মানুষটা না আঘাত পায়। তো আমাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে ছোটোখাটো জিনিস দিয়ে আমরাও কিন্তু হেল্প করার চেষ্টা করবো, যতটুকু আমাদের স্বার্থের মধ্যে আছে আমরা কিন্তু হেল্প করার চেষ্টা করব। তোমরাও কিন্তু করো। আর ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করছো না। একটা ভিডিও বানাতে গেলে অনেকটা পরিমাণে কষ্ট হয়, তোমরা তো জানো। তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।